আরজিকর কাণ্ডে লম্বা লড়াই প্রস্তুতি নিচ্ছেন তারা। স্বাস্থ্য ভবনের সামনে এভাবেই আন্দোলনকারীদের জন্য ফুড ক্যাম্প তৈরি হয়েছে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। এই আন্দোলনের যে স্থল তার ঠিক শুরুর দিকে দেখতে পাচ্ছ যে আন্দোলনের স্থল যেখানে রয়েছে, অবস্থান যেখানে রয়েছে, সেই অবস্থানের জায়গা থেকে তারা কোনোভাবে সরবেন না সেটা বোঝা যাচ্ছে। এবং তার যে প্রস্তুতি, এখানে এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি ফুড কাউন্টারের মতো। এখানে যারা আন্দোলনকারী, যারা সমর্থন করছেন, তারা বিভিন্নভাবে আসছেন এবং এসে খাদ্য সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন বস্তু তাদেরকে দিয়ে যাচ্ছেন, সবাই দিচ্ছেন এবং সেই সমর্থনে এই আন্দোলন চলছে আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং আন্দোলনকারীরা প্রাতরাশ থেকে শুরু করে দুপুরের খাবার সব কিছুই এখানে যে যারা যারা দেওয়ার তারা আসছেন এবং তাদের এই সাহায্য নিয়েই এই আন্দোলন এগিয়ে চলেছে। এই আন্দোলন অল্প সময়ে থেমে যাবে সেরকম প্রস্তুতি নিয়ে তারা কাজ করছেন না। এখানে এমন একটা পরিস্থিতি যে যারা যারা আন্দোলন করছেন তারা যাতে কোনো সমস্যায় না পড়েন তার জন্য আমরা কথা বলবো ডক্টর সায়নের সঙ্গে। আপনারা এই যে ক্যাম্প করেছেন এইখানটা, এই কাউন্টারটার কি দরকার? এখানে আমাদের খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ফার্স্ট এডের জিনিসপত্র এবং সাবান, হ্যান্ড ওয়াশ, ফিনাইল, ডেটল, মানে পরিষ্কার করার বিভিন্ন জিনিসপত্র যেটা লাগতে পারে সেখানে সাধারণ মানুষই এসব দিয়ে যাচ্ছেন, সেগুলো আমাদের এখানে মজুত রয়েছে। এবং এখান থেকেই আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু দেওয়া হচ্ছে। প্রত্যেকের জন্য এগুলো উন্মুক্ত, যে আসছেন আমরা সেগুলো ঠিকভাবে দেওয়ার ব্যবস্থাটা করছি। গতকাল যে বৈঠক হলো সে বৈঠক ভেস্তে গেল, আজকে কি ভাবছেন আপনারা? আপনাদের কি বৈঠক এই যে আলোচনা করার থেকে সরে আসছেন, না আলোচনার দিকে আপনারা থাকছেন? আমরা সবসময় সদর্থক আলোচনাই চাইছি, যাতে আমরা এই ধরনের যে অচলাবস্থা চলছে সেটা কাটিয়ে আমরাও চাই রোগী পরিষেবার দিকে ফিরে যেতে। কারণ আমরা যে এখানে এত 34-35 দিন বসে আছি, সেখান থেকে আমরা নিজেরা তো ট্রেনি, আমরা যে শিক্ষাটা পাই পেশেন্টদের পরিষেবা করে, আমরা নিজেরা পরিষেবা দিয়ে আমরা নিজেরা শিখতে পারি, সেই শিক্ষাটা থেকেও আমরা বঞ্চিত হচ্ছি। আমরা আন্তরিকভাবে চাইছি কাজে ফিরতে, কিন্তু আমরা যে আলোচনার জায়গাটায় যাবার চেষ্টা করছিলাম সেই জায়গাতে কিন্তু প্রশাসন মানতে রাজি হচ্ছে না। লাইভ স্ট্রিমিং এর যে ব্যাপারটা সেটা তো প্রথম থেকেই করা দরকার ছিল, কারণ লাইভ স্ট্রিমিং না হলে স্বচ্ছতাটা থাকবে কি করে, সবাই আমরা কি আলোচনা করছি সেটা বুঝতে পারবে। তো সেটা যেহেতু হয়নি তাই বৈঠক ভেস্তে গেল। আজ দেখি প্রশাসন কি সিদ্ধান্ত নেয়, আমরা তো আলোচনা করার জন্য সবসময় রাজি আছি। প্রশাসনের সিদ্ধান্ত কি হয় সেটার জন্য অপেক্ষা করছেন জুনিয়র ডাক্তাররা। তবে সূত্র মারফত জানা যাচ্ছে এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। রাষ্ট্রপতিকে এই পরিস্থিতি নিয়ে আবেদন করা হয়েছিল, ইমেল করা হয়েছিল, তবে সেখান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। রাজভবনের মারফত তার সঙ্গে যোগাযোগ করা যায় কিনা সেই নিয়ে একটা উদ্যোগ শুরু হয়েছে, যদিও তা নিয়ে প্রকাশ্যে এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা কেউই কথা বলতে চাইছেন না। তবে এটা ঘটনা, এই আন্দোলন তারা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ, তবে সমাধান তারা অবশ্যই চাইছেন, বৈঠক তারা করতে চাইছেন, এই বিষয়ে তারা একদম স্পষ্ট। আর লাইভ স্ট্রিমিং ছাড়া তারা কোনোভাবেই আলোচনায় যে কক্ষ সেখানে প্রবেশ করবেন না। গতকাল সেই পয়েন্টেই, সেই বিন্দুতেই এই আলোচনা ভেস্তে যায়, তেমনটাই দাবি করছে জুনিয়র ডাক্তাররা।